যে যদি আপনি শিরক করেন তাহলে আপনার সব আমল পণ্ড হয়ে যাবে। তারপরে বলছেন ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং আপনি ওই সকল সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হবেন যারা সফল কাম না। তারপরে বলছেন বালিল্লাহ ফা'বুদ, বরং তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, ওয়া কুম মিনাশ শাকিরিন, আর কৃতজ্ঞতা প্রকাশকারীদের অন্তর্ভুক্ত হও। এই আয়াতে একটি বিরাট বিষয়, যেটা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে যে যদি আপনি শিরক করেন তাহলে আপনার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। আচ্ছা বলেন তো, যদি নবীদের এরকম বলা হয় তাহলে আমাদের ক্ষেত্রে কি হবে? এজন্য এই শিরক অপরাধটি এত জঘন্য, এত খারাপ যে আমাদেরকে এটা সত্যিকারে ভালো করে বুঝতে হবে। এবং একজন মুমিন মুমিনই হতে পারে না, একজন মুসলিম পূর্ণ মুসলিম হতে পারে না যতক্ষণ পর্যন্ত সে নিজেকে যাবতীয় শিরকি কার্যকলাপ থেকে দূরে না রাখে। কিন্তু এই শিরক কাকে বলা হয়? আগে এটাই জানতে হবে যে শিরক কাকে বলা হয়। শিরকের একটি সাধারণ সংজ্ঞা হচ্ছে ইবাদাতু গায়রিল্লাহি মাহু, আল্লাহ তাআলার সাথে সাথে আল্লাহ ছাড়া অন্যেরও ইবাদত করা। এখানে দুটি বিষয় আছে, একটা হলো আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করা, ওটা শিরক। আর একটা হলো আল্লাহরও করে এবং আল্লাহর সাথে সাথে অন্যের করে, এই দুটিকে শিরক বলা হয়। শিরকের ক্ষেত্রটা অনেক বড়, কিন্তু যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত করা। সেটা আপনি আল্লাহর করছেন, সাথে সাথে অন্য কারো করছেন, তাও শিরক। কিংবা আল্লাহকে বাদ দিয়ে অন্যেরটা ইবাদত করছেন, তো সেটাও শিরক। এখন এতখানি মানুষ বুঝলো যে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, করলে এটাকে শিরক হয়। আর এই শিরকের ভয়াবহতাও মানুষ শুনছে, জানছে। মুসলিমদের প্রায় সকল সম্প্রদায় এটা বলবে যে শিরক করা যাবে না, কিন্তু সমস্যা হলো শিরক কোনটা, আমাদের সমাজে কোথায় শিরক হচ্ছে, এবং স্বয়ং মুসলিম সমাজে শিরক হচ্ছে কিনা এটা কিন্তু আমরা বুঝছি না। আমরা সবাই এটা বুঝছি যে শিরকটা খারাপ এবং মন্দ, এটা করা যাবে না, কিন্তু কোনটা শিরক সেটা আমরা বুঝছি না। ইনশাআল্লাহ আমাদের ওটা বুঝতে হবে আজকের আলোচনা। কিন্তু তার পূর্বে শিরকের ভয়াবহতা সম্পর্কে দু তিনটে কথা আরো বলি। পৃথিবীতে যদি আমি আপনাদের জিজ্ঞাসা করি যে ভাইরা, পৃথিবীতে সবচেয়ে একটা বড় জুলুম ও অত্যাচারের কথা বলেন তো, যেটা সবচেয়ে বেশি অত্যাচার, সবচেয়ে বড় জুলুম কি? শিরক। তো সাধারণত মানুষের মাথায় আসে জুলুম মানে কারো উপর অত্যাচার করা, তাহলে হয়তো কাউকে মার্ডার করা এটা সবচেয়ে বড় অপরাধ হবে। কেউ হয়তো মনে করবে যে সবচেয়ে বড় অপরাধ হচ্ছে যে ভারতের মুসলিমদেরকে তাদের নাগরিকতা ছিনিয়ে নেওয়া হবে। কেউ হয়তো মনে করবে আমাদের ওয়াকফ সম্পদকে নিয়ে নেওয়া হবে, এটাও বড় অপরাধ। কেউ হয়তো বলবে আমার জমি জমা কেউ না হোক লিখে নিবে, এটাও একটা বড় অপরাধ। কেউ হয়তো বলবে ইত্যাদি গুনাহ ও পাপের কথা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, অবশ্যই শিরক হচ্ছে সবচেয়ে বড় পাপ, সবচেয়ে মহা জুলুম, মহা অত্যাচার। সূরা লোকমান 13 নম্বর আয়াত। তো শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। কিভাবে ভাই, কিভাবে শিরকটা বড় জুলুম? কারণ ইবাদত হচ্ছে আল্লাহর অধিকার। ইবাদতটা কি? আল্লাহর অধিকার। এখন কেউ যদি আল্লাহর অধিকার আল্লাহকে না দিয়ে অন্যকে দেয় তাহলে এটা জুলুম নয়? এই জন্য শিরককে বলা হচ্ছে সবচেয়ে বড় জুলুম। কারণ ইবাদত আল্লাহর অধিকার, মানুষ যখন শিরক করে তখন আল্লাহর এই অধিকার আল্লাহকে না দিয়ে অন্য কাউকে দেয়। যদি আপনার অধিকারটা আপনাকে না দিয়ে অন্য কাউকে দেওয়া হয় তো আপনাকে কেমন লাগবে? মানে আপনার 1 বিঘা মাটির আপনি মালিক, এটা আপনার অধিকার, আপনাকে যদি এটা না দেয় কেউ, মানুষ অন্য কাউকে দেয়, তো কেমন লাগবে আপনাকে? আল্লাহ রাব্বুল আলামিনের কেউ যদি শিরক করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের যা অধিকার, যা সম্মান, সেটা সে আল্লাহ ছাড়া অন্যকে দিল। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ক্ষমা করার কথা বলেছেন। আল্লাহ তাআলার রহিম, করিম, দয়াময়, দয়াশীল, এত দয়া যে তিনি যদি পৃথিবীর সকল মানুষ যদি দুনিয়ার সবচাইতে খারাপ মানুষের মতো হয়ে যায়, তবুও আল্লাহ তাআলার কোনো কিছু ক্ষতি করতে পারবে না। আর সকল মানুষ যদি পৃথিবীর সবচাইতে ভালো মুত্তাকি মানুষটার মতো হয়ে যায়, তবুও আল্লাহ তাআলার বড়ত্বে কিছু বেশি হবে না। তিনি অসীম। সেই আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে একটা ইশারা ও ইঙ্গিত করছেন এবং একটা আমাদের সুসংবাদ দিয়ে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা ক্ষমা করেন না যে তার সাথে শিরক করে, অংশী করে। এছাড়া এর চেয়ে কম পর্যায়ের গুনাহ পাপ চাইলে তিনি ক্ষমা করে দেন। তাহলে আমরা যদি আকলমন্দ হই, জ্ঞানী হই, তাহলে আমরা বলবো জীবনে যাই হোক শিরকটা যেন আমার থেকে না হয়। শিরক ছাড়া অন্য গুনাহ যদি হয়, তাহলে আল্লাহ আমাকে ক্ষমা করতে চেয়েছেন বা ক্ষমা করার ইঙ্গিত দিয়েছেন। এখানে ইঙ্গিত আছে যে আল্লাহ ছাড়া, আল্লাহ শিরকের পাপকে ক্ষমা করেন না। এছাড়া অন্য কিছু চাইলে তিনি কি করেন? ক্ষমা করতে পারেন। যেটা আমাদের জ্ঞানী মুসলিম ব্যক্তিদের, জ্ঞান যাদের আছে, তারা এখানে বুঝতে সক্ষম হবে যে আমাদেরকে শিরক করা চলবে না। অন্য কিছু পাপ যদি হয়ে যায়, তাহলে সেটা মাফ হওয়ার সম্ভাবনা আছে। এই শিরক এবং তাওহীদের সংঘর্ষ সৌদি আরবে চলেছিল। যখন মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ, একজন বিখ্যাত আলেম, যাকে আমাদের দেশের এখন বর্তমান মুসলিম সম্প্রদায় তারা তাকে ওয়াহাবি বলে গালি দেয়, সে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর যুগে যখন তাওহীদ ও শিরককারীদের মধ্যে সংঘর্ষ হয়, তখন তিনি অনেক বই পুস্তক এবং লেখালেখি করেন। সেই সকল লেখালেখির মধ্যে একটি কথা তিনি বলতেন যে আশিরকু ফিত তাওহীদ কাল হাদাসে ফিল উযু। তাওহীদের পর, ঈমানের পর, মুসলিম হওয়ার পর কেউ যদি শিরক করে, তাহলে ওর উপমাটা ওরকমই যেরকম কেউ ওযু করার পর তার হাওয়া বের হয়ে যায়। ওযুর পর যদি কারো হাওয়া বের হয়, তাহলে কি ওযু থাকবে না নষ্ট হবে? কারো দ্বিমত আছে? পৃথিবীর কোন ফাকিহ ও ফুকাহারা কোন মতভেদ করেননি যে না কে জানে হাওয়া বের হলে ওযু ভাঙবে কি ভাঙবে না, কি আস্তে বের হলে ভাঙবে না, জোরে হলে ভাঙবে, কিংবা একবার হলে ভাঙবে না, কম করে হলে দুইবার হওয়া চাই, এরকম কোনো মতভেদ নেই। যে ওযু করার পর যদি কারো হাওয়া বের হয়, তাহলে তার ওযু নষ্ট হয়ে যাবে, বিনষ্ট হয়ে যাবে, এতে কোনো দ্বিমত নেই। তিনি শেখ বলতেন যে কেউ ঈমানের পর, মুসলিম হওয়ার পর যদি শিরক করে, তাহলে তার ঈমান তৎক্ষণাৎ নষ্ট হয়ে যাবে, যেরকম ওযু করার পর হাওয়া বের হলে তার ওযু নষ্ট হয়। আল্লাহু আকবার। আপনারা আরো শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে অংশী স্থাপন করবে, মানে আল্লাহর হক আল্লাহ ছাড়া কাউকে দিবে, আল্লাহর ইবাদত আল্লাহর জন্য না করে অন্য কারোর জন্য ইবাদতের কোনো অংশ করবে, তো আল্লাহ বলছেন ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার উপর জান্নাত হারাম করে দিয়েছেন। ভাই, একটা কথা হলো যে তাকে জান্নাত দিবেন না, আর একটা হলো তার উপর জান্নাত হারাম করে দিয়েছেন। বলেন তো কোনটা বেশি কঠিন? আপনি যদি আপনার ছেলেকে কোনো সময় ধমক দেন আর বলেন যে তুমি বাড়িতে আসবে না, আর যদি এটা কথা বল তুমি আমার বাড়ির চৌখাটেও আসবে না, দুটোর মধ্যে পার্থক্য আছে কিনা? তো আল্লাহ তাআলা এখানে বলছেন যে ব্যক্তি তার সাথে শিরক করবে, তাকে জান্নাত দিব না, এটা বলছেন না, বলছেন জান্নাত তার উপর হারাম। এই কঠিন ধমক দেওয়ার পর আরো বলছেন ওয়া মাওয়াহুন নার, এবং তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। প্রথম কথাটা যথেষ্ট ছিল, কিন্তু তারপরে আবারও বলছেন তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর জুলুমকারীদের, অত্যাচারকারীদের জন্য কোনো সাহায্যকারী পাওয়া যাবে না। কারণ ইতিপূর্বে আল্লাহ বলে দিয়েছেন শিরক হলো সবচেয়ে বড় জুলুম, মহা জুলুম।
তাহলে এখানেও শিরকের যখন আলোচনা হয়েছে তখন আল্লাহ বলছেন এই জালেমদের জন্য, শিরকারীরা জালেম, এই জালেমদের জন্য কোন রকম মদতগার সাহায্যকারী পাওয়া যাবে না। সূরা মায়েদা 72 নম্বর আয়াত। এরপর একটি হাদিস শুনেন। হাদিসটিকে জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাকিয়া আল্লাহ লা ইউশরিক বিহি শাইআ, যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করলো এই অবস্থায় যে আর সে কোনো কিছুকে শরীক করেনি, তার সাথে আল্লাহর সাথে কোনো কিছুকে অংশী করেনি, এই অবস্থায় যে আল্লাহর সাথে সাক্ষাৎ করলো, দাখালাল জান্নাহ, সে জান্নাতে চলে গেল। ওয়ামান লাকিয়াহু ইউশরিক বিহি শাইআ, আর যে ব্যক্তি আল্লাহর সাথে এই অবস্থায় সাক্ষাৎ করলো যে সে শিরক করেছে, দাখালান নার, তাহলে সে জাহান্নামে চলে গেল। হাদিসটিকে ইমাম মুসলিম বর্ণনা করেছেন। ভাইরা, যে শিরক না করে মারা যাবে, শুধুমাত্র তার মধ্যে তাওহীদ থাকবে, এই বিশ্বাস থাকবে যে আল্লাহ ছাড়া আমার কোনো সত্য মাবুদ নেই, তাই আল্লাহ ছাড়া আমি কারো ইবাদত করব না, এই বিশ্বাসের উপর থেকে যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে সে ব্যক্তির ক্ষমা হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু যদি কেউ এই বিশ্বাসও রাখছে আর অন্যদিকে অন্যের ইবাদতও চালাচ্ছে, এটা একটু পরে আলোচনা শুরু করব, তাহলে সে মানুষের কোনো আশা নেই এবং সে কোনো আকাঙ্ক্ষা করতে পারে না। একটি সুন্দর হাদিস মনে পড়ে গেল, যখন মুমিন মানুষেরা পুলসিরাত পার হবে, দেখেন পুলসিরাতে কিন্তু কাফের মুশরিকরা উঠবে না, কারণ পুলসিরাতে তারাই পার হবে যাদের মধ্যে ঈমান থাকবে। ঈমান কমজোর থাকবে, নিচে পড়বে জাহান্নামে। কিন্তু যারা কাফের মুশরিক হবে তারা আগেই তাদেরকে ধাক্কিয়ে জাহান্নামে ফেলে দেওয়া হবে। ওদের হিসাবপত্র নেই আর ওদের পুলসিরাতে চড়ার কোনো দরকার নেই, কারণ পুলসিরাতে পার হলে জান্নাত পাওয়া যাবে। ওদের পার হওয়ার ব্যাপার আছে কি? এটা হাদিসের ভাষা, আমি আপনাদের বুঝাচ্ছি মাত্র। ওই জন্য ওরা পুলসিরাতে উঠবে না। পুলসিরাতে উঠবে শুধুমাত্র মুমিনরা, ওই সকল মুমিন যাদের কম করে হলে তাওহীদ আছে। এবার পুলসিরাতে যখন এই মুমিনেরা উঠবে ভাইয়েরা, সেই সময় কিছু মানুষ পুলসিরাত পার হবে, কিছু মুমিন পুলসিরাত পার হবে, পার হতে থাকে চোখের পলক লাগবে না, মানে চোখের বাড়ি একটা পলক ফেলতে যতটুকু সময় লাগে এতটুকু সময়ের মধ্যে পুলসিরাত পার হয়ে চলে যাবে। এরা হবে সবচেয়ে মজবুত ইমানদার মানুষেরা। এরপর এক সম্প্রদায় আসবে যারা বিদ্যুতের গতিতে পুলসিরাত পার হবে। হ্যাঁ ভাই, আজকে একটা কারেন্টের সুইচ ভাবে টিপ দিচ্ছেন, কতক্ষণ লাগছে জ্বলতে, তৎক্ষণাৎ চলে যাচ্ছে। তো বিদ্যুতের গতিতে কিছু মানুষ পার হবে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর কিছু মানুষ আসবে যে পৃথিবীর সবচেয়ে ঘোড় রেসে যে ঘোড়াটার সবচেয়ে বেশি দৌড়াতে সক্ষম, যার স্পিড সবচেয়ে বেশি পৃথিবীতে, ওইরকম ঘোড়ার দৌড়ে পার হয়ে চলে যাবে। অতঃপর কিছু মানুষ পৃথিবীর মধ্যে যে সবচেয়ে বেশি দৌড়াতে পারে, যেমন অলিম্পিক রেসে যারা ফার্স্ট হয়, এদের যে গতি, এই গতিতে কিছু মানুষ পুলসিরাত পার হয়ে চলে যাবে। এইভাবে পার হতে 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 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাত্তা তাজুজা আমালুল ইবাদ, অতঃপর মানুষের আমল দুর্বল হয়ে যাবে। মানে এখন দুর্বল প্রকৃতির আমলের লোকেরা এখন ধীরে ধীরে আসবে। ব্যাপারটা আপনাকে বুঝাই কেমন এটা জিনিস। মনে রাখবেন, পুলসিরাত পার হওয়ার জন্য আপনাকে মোটা কাটা আর শক্ত মজবুত হতে হবে এরকম ব্যাপার না। পুলসিরাত পার হওয়ার জন্য দরকার হচ্ছে আমলের, নেক আমলের এবং ঈমানের। ওখানে কিন্তু অন্য কিছু কাজে দিবে না। এখন বিষয়টা আজকালের বুঝা খুব সহজ। টোটো আছে না ভাই, টোটো এই যে টোটো রাস্তায় দৌড়াদৌড়ি করছে, চার্জটা যখন কমে যাচ্ছে তখন উঁচু জায়গায় উঠতে পারছে, কি হচ্ছে? হ্যাঁ, ধাক্কা মারছে, একটা দিচ্ছে একটা যাচ্ছে, একটা দিচ্ছে একটু দিচ্ছে, মানে নাই, রিচার্জ নাই, চার্জ নাই, শেষ, উঠতে পারছে না, ক্ষমতা নেই। কিন্তু যখন চার্জ থাকছে তখন নিজ গতিতে চলছে। তো পুলসিরাতে যখন পার হবে মানুষেরা, তখন আমলটাই হচ্ছে তার গতি। এই জন্য দুনিয়াতে পুলসিরাত পার হওয়ার জন্য আমল ঠিক করেন, অন্য কিছু না। আপনি নেক আমল করেন, ঈমান মজবুত করেন, আপনি পার হবেন। হাদিসে আসছে এই গতিওয়ালাগুলা পার হওয়ার পর এখন এমন সম্প্রদায় আসবে যাদের আমল দুর্বল, ঈমান দুর্বল। এখন এরা যে পার হবে, তো এদের পার হওয়াটা খুব কষ্টকর। এমনও হতে পারে
কিছু মানুষের আমল তাকে পুলসে রাতে ধরে নেন যে এক পা পার করিয়েছে আর পড়ে গেছে। আবার কিছু মানুষ এমন হবে যে তার আমল পুলসে রাতের অর্ধেক পর্যন্ত নিয়ে গেছে, তারপরে পড়ে গেছে। আবার এমনও হবে যে পুলসে রাতের একেবারে লাস্ট পর্যন্ত পৌঁছে গেছে আর ওখানে পড়ে গেছে। এরকম করতে করতে শেষ যে মানুষটি পার হবে তার কথা সহিহ বুখারী এবং মুসলিমে এসেছে যে সে যখন মানে তার ওই ব্যক্তি হবে পার হওয়া মানুষ কিন্তু সবচেয়ে দুর্বল ঈমান, যতটুকু ঈমানের দ্বারা সে পার হতে পারে মাত্র, আর ওর চেয়ে কম হয়ে গেলে আর পারবে না। এরকম শেষ পর্যায়ে একজন দুর্বল আমলওয়ালা ব্যক্তি যখন পুলসে রাত পার হবে তখন তার সম্পর্কে এসেছে যে সে যখন পুলসে রাতে উঠবে তখন পড়ে যাবে। ছোট বাচ্চারা হয় না যারা এক পা দুই পা করে হাঁটতে শিখেছে, ওরা কি করে এক পা উঠার পর এক পা কোন রকম করে কৌশলের সামনে দিবে আবার পড়ে যাবে। তো ওই ব্যক্তি ওরকম হবে, ও পুলসে রাতে উঠেছে এক দুই পা যাচ্ছে পড়ে যাচ্ছে, আবার খানিক হামাগুড়ি দিচ্ছে, দিয়ে আবার হাত পা এদিক ওদিক ধরে কোন রকম করে আবার যাচ্ছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওখানেও শাস্তির ব্যবস্থা রেখেছেন। দুই সাইডে ব্যালেন্স থাকবে, ওই ব্যালেন্সের মধ্যে দুই সাইডে কাঁটা, আংটাওয়ালা কাঁটা থাকবে। এখন যে মানুষ ব্যালেন্স তার টকবক করবে এদিকে চলে যাবে, ওটা চেপে ধরবে, চেপে ধরার পর সে ব্যক্তির গোস্ত মাংস ছিঁড়ে যাবে। যখন ছিঁড়ে রক্তাক্ত হবে কিন্তু এর পরেও সে ব্যক্তি এক পা দুই পা ইত্যাদি করতে করতে পার হয়ে যাবে। পার হওয়ার পর তখন পুলসে রাতের পিছন দিকে যাবে, তাকাবে, তাকিয়ে বলবে আল্লাহরই সব প্রশংসা যে তোমার থেকে আমাকে নাজাত দিল। এই ব্যক্তি হবে সবচেয়ে শেষ কমজোর ঈমানওয়ালা ব্যক্তি যে পুলসে রাত পার হবে। ভাইয়েরা, ওইটাও যদি হতে পারি তো আলহামদুলিল্লাহ, ওটাও যদি হতে পারেন তো আলহামদুলিল্লাহ। কিন্তু যারা পড়ে যাবে তাদের অবস্থাটা কি হবে? এখন এই পুলসে রাত পার হওয়ার পর মানুষেরা ডাইরেক্ট জান্নাতে যেতে পারবে না। পুলসে রাত পার হওয়ার পর যে স্থানটা হবে সেই স্থানটা হবে জান্নাতের আগিনা। জান্নাতের কি হবে? জান্নাতের আগিনা। আর তারপরে থাকবে জান্নাতের গেট। যারা পুলসে রাত পার হলো জান্নাতে যাওয়ার তাদের সার্টিফিকেট, কিন্তু এখনো জান্নাতে ঢুকতে পারবে না। তারা জান্নাতের আগিনায় তারা সকলে সমবেত হবে। হওয়ার পর একটা মজার ঘটনা ঘটবে।